দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমি আজকে আপনাদেরকে চিকেন চাপ তৈরি করে দেখাবো। আমি এজন্য এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোকে একটা হাতুলের সাহায্যে আমি থেতলে নিব। এগুলোকে আস্তে আস্তে করে থেতলে নিতে হবে। আমি আস্তে আস্তে করে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। এরকমভাবে আস্তে আস্তে করে আমি সবগুলোকে করে নেব। আমি সবগুলোকে এরকমভাবেই করে নিয়েছি। আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি, তাই দিয়ে দিলাম 3-4 চামচের মতো টক দই। দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা। আর সরিষাটা কিন্তু কমিয়ে দিতে হবে, না হলে খেতে তিতা লাগবে। এই জন্য 1 চা চামচ দিলেই যথেষ্ট। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন আমি ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা রেখে দিতে পারেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এরকম করে ম্যারিনেট করে যদি রেখে দিয়ে পরে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, পরে বের করে তারপর সাথে সাথে ভেজে দিতে পারেন। আমি সবগুলোকে এখন মশলা মাখিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় কিছু সরিষার তেল দিয়েছি। আর এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আমি এখানে 1 চা চামচ বা 2 চা চামচের মতো সরিষার তেল দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেসন, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর মশলার সাথে একসাথে কিন্তু বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখানো যাবে না। মেখে রেখে দিলে পরে যদি ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ভাজার আগে বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে ভাজতে হবে সাথে সাথে। আমি এখন চুলায় চলে যাব। চুলায় কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি চিকেন চাপগুলো দিয়ে দিচ্ছি। এরকমভাবে ভেজে কিন্তু ইফতারের টেবিলে যদি রাখা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো হয়। বাচ্চারা কিন্তু এসবই খেতে খুব পছন্দ করে। আমি উল্টিয়ে দিচ্ছি। আমারগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে প্রথমে ভাজতে হবে, তারপর ডিমে আমি করেছি। চুলার আঁচটা কম করে তারপরে করেছি। আমার দেখুন চিকেন চাপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি বাকিগুলোকে দিয়ে দিব। আমি এইভাবেই ওইগুলোকেও ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আর এরকম চিকেন চাপ তৈরি করে রুটি দিয়ে অথবা পোলাও বা নানের সাথে কিন্তু খাওয়া যেতে পারে। রুটি, পরোটা, নান যেটা দিয়েই খান না কেন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।